টেস্ট ও টি-20 ক্রিকেট বোর্ড থেকে অবসর নিলেও ওয়ানডে সংস্করণ থেকে এখনও অবসর নেননি সাকিব আল হাসান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই 3 ওয়ানডের সিরিজেই তাকে ছাড়া দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে সেই সিরিজে সাকিবকে বাদ রেখে দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। সংশ্লিষ্ট সূত্রের খবর, নির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন, তবে সেখানে সাকিবের নাম নেই। বিসিবির এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমাদের মনে হয়েছে নানা কারণে এই মুহূর্তে সাকিবের যে মানসিক স্থিতি সেটি ঠিক খেলার মতো অবস্থায় নেই। ফ্রাঞ্চাইজি টি10 লিগ খেলা আর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক জিনিস নয়। সে কারণেই আমরা মনে করছি সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলাই ভালো। নির্বাচক কমিটিকে বোর্ডের এই মনোভাবের কথা জানানো হয়েছে। বর্তমানে বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি10 লিগ খেলছেন সাকিব। টুর্নামেন্টটি শুরুর আগে ক্যারিবীয় সফরে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। টুর্নামেন্টটির প্রেস মিট অনুষ্ঠানে সাকিব বলেছিলেন, এই টুর্নামেন্টের পরই বাংলাদেশ দলে ফিরব। তবে দৃশ্যতই স্বৈরশাসকের সাথে গাঁটছড়া হওয়ায় দেশের মাটিতে অবসান ঘটালো তার ক্রিকেট ক্যারিয়ারের। গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর হত্যা মামলায় আসামি করা হয় সাবেক আওয়ামী লীগের এমপি সাকিবকে। শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাকে 50 লাখ টাকা জরিমানাও করা হয়। এছাড়াও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সাকিব ও তার স্ত্রীর। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।